বন্ধুরা একবার এইভাবে বাড়িতে যদি একবার চিড়ে ভাজা এইভাবে বানিয়ে খাও তাহলে কিন্তু বাসে টেনে আর কিনে খেতে ইচ্ছেই করবে না। কোনো রকম মশলা ছাড়াই খুব সহজভাবেই কিন্তু এই চিড়ে ভাজাটা বাড়িতে বানানো যাবে। খেতে অসাধারণ, আর সন্ধ্যার সময় তো একদম চায়ের সঙ্গে জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো যেটা আমরা বাসে কিংবা ট্রেনে কিনে খাই, চিড়ে ভাজা, একদম কোনো রকম মশলা ছাড়াই কিন্তু খুব সুন্দর খেতে। তা সেটাই তোমাদের বানিয়ে দেখাবো। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধু যখন নতুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করি। বন্ধুরা এখানে দেখো কিছুটা আমি চিড়ে নিয়েছি, কিছুটা বলতে গেলে আমি 400 গ্রাম মতো চিড়ে নিয়েছি, মোটা চিড়েটা। কিন্তু আর একটা থাকে সাদা, এটা পাতলা, এটা কিন্তু মোটা চিড়েটা নিয়েছি। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এখানে 400 চিড়ির জন্য এখানে আমি নিয়েছি 150 গ্রাম মতো চীনাবাদাম। এই বাদামটা ভেজে নেবো আমি আগে। তো উনুনটা ধরিয়ে নিয়ে চলো, দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি, দিয়ে একটা কড়া বসিয়ে নিলাম। কড়াটা একটু গরম করে নেব। দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে কিছুটা আমি সাদা তেল নিয়ে নেব। তেলটা একটু গরম করে নেব আমি। দেখো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তাই আমি আগে বাদামটাই কিন্তু ভেজে নেব। এই ছাঁকনিটার মধ্যে আমি বাদামগুলো নিয়ে নিয়েছি, এইভাবে ভেজে নেব, তাহলে আমার একটু সুবিধা হবে। তেলের হিটটা একটু কম আছে। দেখো বন্ধুরা বাদামগুলো কিন্তু এইভাবে আমি ভেজে নেব। দেখো বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো এবার। দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবে। এইভাবে তেলটা আমি ঝরিয়ে নেব। বন্ধুরা এবার অল্প অল্প চিড়েগুলো হাত দিয়ে কিন্তু দিয়ে দেবো, আর এইভাবে তেলে এইভাবেই ধরবো। কত সুন্দর ফুলছে দেখো। দেখো এই চিড়েটা কিন্তু ভাজা হয়ে গেল, খুব তাড়াতাড়ির মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে। কত সুন্দর ফুলেছে দেখো। তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু এই চিড়েটা নিয়ে ভাজবা, যেটা মোটা, দেখবা দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। আবারও আমি কিছুটা নিয়ে নিয়েছি, যে একই প্রসেসে আমি ভেজে নেব। কত সুন্দর ফুলছে দেখো, দেখতে সুন্দর লাগছে। এইভাবে তেলটা ঝরিয়ে নেব। এইভাবে ভাজলে কি হবে, তেলটা কিন্তু সম্পূর্ণ ঝরিয়ে নেওয়া হবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। কত সুন্দর ফুলে যাচ্ছে দেখো খুব তাড়াতাড়ির মাধ্যমে। দেখো বন্ধুরা চিড়েগুলো কিন্তু একই প্রসেসে সবগুলো ভেজে নিলাম, আর কত সুন্দর ফুলছে দেখো। কিন্তু তেলটা খুব বেশি লাগেনি, খুব অল্প কিন্তু তেলটা পুড়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। কত সহজেই দেখো ভাজা হয়ে গেল। এইভাবে যদি বাড়িতে একবার আমরা বানিয়ে খাই না, কিন্তু আর বাইরে খেতে একদম ইচ্ছে করবে না। বন্ধুরা দেখো চিড়ের বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর এই চিড়ে ভাজায় কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করবো না, এখানে শুধু একটু আমি বিট লবণ দেবো, তোমরা না দিলেও না দিতে পারো। এবার তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু অনেকটাই হয়ে গেছে, 400 গ্রাম চিড়ে ছিল। এখানে আমি একটা কড়াই নিয়েছি বড়, তাই আমি এইটাই ঢেলে নেব।
এখানে অল্প একটু বিট লবণ নিয়ে নেব, দিয়ে এইভাবে আমি চিড়েটা একটু মাখিয়ে নেব। বন্ধুরা একটু গরম আছে সেই জন্য আমি একটু হাতটা দিতে পারছি না, তোমাদের এমনি দেখাচ্ছি সেই জন্য খুন্তি দিয়ে। আর চিড়েটা কত সুন্দর মুচমুচে হয়েছে দেখো, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, আর কতটা সাদা দেখো। ওপর দিয়ে আর দুটোই বাদাম ছড়িয়ে দেব। আর একটু বিট লবণ আমি ওপর দিয়ে একটু দিয়ে দেব। বন্ধুরা এই বিট লবণটা আমার নিজের হাতে তৈরি করা, তোমরা দেখলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কতটা লবণীয় হয়েছে। দেখো বন্ধুরা এই চিড়ে ভাজা কিন্তু হাতে বানিয়ে খেলে আর কিন্তু আমাদের আর বাইরে খেতে মনই চাইবে না, এতটাই লবণীয় হয়েছে। আর এটা বিশেষ করে ছোট থেকে বড় সবারই খুব প্রিয় খেতে। বন্ধুরা তাহলে আমার চিড়ে ভাজাটা হয়ে গেল খুব সহজ পদ্ধতিতেই, তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে নিও, কিন্তু খেতে অসাধারণ লাগবে। সন্ধ্যার সময় কিন্তু চায়ের সঙ্গে একদম জমে যাবে। আর ভেজে খেয়ে কেমন হয়েছে খেতে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চিড়ে ভাজার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।